আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রওনা দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। যদিও আরেকবার আইছিলাম, তখন ভিডিও টিডিও আর করি নাই। তারপর আজকে আবার আসলাম একটু দেখতে কি অবস্থা কি মেলার। শুনলাম আজকে নাকি আবার বড় অনুষ্ঠান হয়েছে নাকি, তার জন্য আজকে আবার আসলাম। দেখি কতদূর কি হয় অনুষ্ঠান। 4 জন মিলে 4 বন্ধু মিলে এসে গেলাম আজকে বাণিজ্য মেলায়। আসতে চাইছিলাম দিনে, কিন্তু দিনে শুনলাম ভালো হয় না, তার জন্য রাতে আসলাম। আর যে সাইডে পার্কিং ছিল প্রথম দিকে, সে সাইডে আর পার্কিং নাই, তার জন্য এই সাইডে আসলাম। গাড়ি পার্কিং করে এখন ভিতরের দিকে যাইতে আছি। আর বন্ধু তো শুধু বলতেছে কই টিকিট লাগবে, কই কোন জায়গায় গাড়ি কি ভিতরে রাখলে ভালো হইবে না এই দিকে রাখলে ভালো হইবে। বললাম যেখানে আছে সেইখানেই থাক, আর সামনে চল, সামনে টিকিট আছে। ওরা তো শুধু বেদিক হয়ে গেছে, কোন জায়গায় টিকিট দেখতেছে না, কোন জায়গায় কয় আপনাকে ফ্রিতে ঢুকবো নাকি। বরিশালে মানুষ বুঝেন নাই, ফ্রিতে আলকাতরা পাইলেও সারে। ওদেরকে বুঝাইতে বুঝাইতে অবশেষে টিকিট কাউন্টারের কাছে আইসে পড়ছি। এইখানে সরা ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকে যাইতেছিল। তারপর বলে ওই সাইডে টিকিট, ওই সাইডে টিকিট কেটে নিয়ে আসেন। তারপর ওই সাইডে যাই আসতে বন্ধু যাইয়া একজনে যাই টিকিট কেটে আনলো। আনার পর কয় একটা কাট, একটা দিয়ে 4 জনে ঢুক, মানে কয় তা বাড়া 1 টাকারই কিভাবে 4 জন মানুষ 1 টাকা কাটলে হয়, 4 দিয়ে কাট। তারপর 4 দিয়ে টিকিট কাটলো। কাটতে যাই আসতে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে হাঁটা দিলাম। ভিতরে যাইয়া টিকিট কাটার পর তারপর আসতে আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পর দেখি আসলে আগের চেয়ে অনেক জমজমাট হইতে আছে, অনেক ভালোই অনুষ্ঠান চলতে আছে। ঢোকার পরে হঠাৎ করে দেখি আমাদের ভিতরে মঠবাড়ি আর জান্নাত ব্লগ ভিডিও করতে আছে। তারপর তার সাথে কিছুক্ষণ একটু কথা বললাম। সে জিজ্ঞেস করলো যে আপনারা কি ভিডিও টিডিও করেন নাকি। আমরা বললাম হ্যাঁ আমরা ভিডিও টিডিও করি, আমরা তো আবার টিকটক করি, সেটা বলছি। এখন সে বলতেছে যে আপনাদেরকে এখন টিকটক আর বলবো না কি বলবো। সেই টিকটক তার সাথে কিছুক্ষণ কথা বলার পর তারপর আমরা আবার অন্যদিকে তার সাথে কিছুক্ষণ কথা বলার পর তারপর ভিতরে আস্তে আস্তে আমরা ঘুরলাম। আমার বন্ধু আবার তার কাছে আবার কিছু প্রশ্ন করলো। তারপর তার সাথে কথা বলে আমরা আস্তে আস্তে মেলার ভিতরে গেলাম। মেলার ভিতরে গিয়ে দৃশ্যগুলো দেখতে আসি। তারপর বন্ধু বলতেছে বন্ধু চল দোকানে যাই, দোকান দেখি আসতে, মেলাটা ঘুরে দেখি। ঘোরার পর তারপরে এই নাগরদোলনা দেখলাম, দেখে বলতেছে চল উঠি বন্ধু, কই চল তাই উঠি। তারপর ওদের সাথে কথা বলে তারপর চলে গেলাম আস্তে নাগরদোলনায় ওঠার জন্য। আর আমরা হাঁটা দিলাম। তারপর দেখি অনেক মানুষজন আজকে আসছে, কারণ আজকে বড় তো, তার জন্য অনেক মানুষজন আসছে। তার এখন সামনের দিকে যে আগ্রহী বেশি, সে লাফাইতে সামনের দিকে যাইতে আছে। আর যাওয়ার পর টিকিট কাউন্টারের কাছে আসি আর দেখি মানুষজন অনেক ভিড় ওঠার জন্য। আর বিশেষ করে পোলাপাইন অনেক চিন ক্রিয়েট করতে, সেটা একজন ফ্রিতে ওঠার জন্য বড় বাইরে এসে অনেক করতেছে। স্থানীয় কিছু বড় ভাই নেতারা আসার পর যাই হোক তারা স্থানীয় তারা করতে পারে সব। তারপর আস্তে নাগরদোলনার উপরে উঠে গেলাম। দেখতেছে এইখানে বসার মতো কোনো জায়গা নাই। আমি অবশ্যই দাঁড়াই আছি আর আমার বন্ধু দুইটা ওরা নিচে। আর এই নাগরদোলনায় দিয়ে নামার পর বলতেছে আমাদের সামনে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আর সাইডে মানে কয় আমরা নাকি অনেক ডরাইছে। আর আমি আসলাম তো দাঁড়াই না, তার জন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই, অল্প একটু ভিডিও করছি। হ্যাঁ যা পোলাপাইনে যে পরিমাণ সিন ক্রিয়েট করতেছে তার জন্য ভিডিও করা যায় না। আর বিশেষ করে এটা যে পরিমাণ উঠছে, উপরে উঠে নিচে নামে, বিশেষ করে অনেক ভয় লাগতেছিল, তার জন্য ভিডিওটা অফ করে দিয়েছি, কিনা ফোনটা পড়ে যায় হাত দিয়ে। নাগরদোলনা দিয়ে নামার পর তারপর আমরা হাইটে যাইতে আসি। চল ওই দোকানে কি আছে সেটা দেখি। দেখতে গেলাম ভালো অনেক কিছুই উঠছে আজকে, নতুন অনেক সুন্দর জিনিস উঠছে। বিশেষ করে মেয়েদের জিনিসগুলো বেশি উঠছে, ছেলেদের কেনার মতো কিছুই নাই। আমার বন্ধু আবার বিয়ে করছে তো নতুন, তার জন্য সবকিছু দেখতে আছে খুঁটাই বোর জন্য কি নেওয়া যায়। আমার বন্ধু তার বোর জন্য কিছু কিনুক। আর ভিডিওটা বেশি লম্বা করব না, যদিও প্রথম ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।